এই যে আমি আমার বাবুর জন্য 7 মিশালি সবজি দিয়ে রান্না করেছি। খুব প্রোটিন একটা খিচুড়ি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো শুরু করছি এই সবজি দিয়ে। তো এই যে নিয়েছি মিষ্টি কুমড়া, টমেটো নিব, গাজর আর পিঙ্ক সুইট পটেটো, আর এদিকে ক্যাপসিকাম, বাঁধাকপি, 7 মিশালি সবজি দিয়ে আমি রান্না করব আজকে বাবুর খিচুড়ি। তো চলুন শুরু করি এখন। তো চলুন সবজিগুলো আমি সব কিছু প্লেটে কেটে নিই, তারপর আবার আসছি ফিরে। এই যে বাবুর জন্য নিয়েছি সবজি কিছু 7 রকমের, যেমন হলো বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, গাজর, ক্যাপসিকাম। এদিকে নিয়েছি মসুরির ডাল, মুগের ডাল, আর এদিকে সুইট পটেটো মানে শাক আলু, এই যে এটা। আর এদিকে নিয়েছি বিট, কালারের জন্য খুব সুন্দর লাগবে। আর এদিকে ভিটামিনও আছে। আর এদিকে টমেটো নিয়েছি আর 2 কোয়া রসুন নিয়েছি। তো আজকে আমি এই দেশি আলু দেব না, এই উপকরণ দিয়ে আজ বাবুর পুষ্টিকর একটা খিচুড়ির রেসিপি আমি বানাবো। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, তার সঙ্গে থাকছে দেশি মুরগির ডিম সেদ্ধ। তো চলুন এখন বানানো যাক। আমার বাবুর বয়স যেহেতু 1 মাস কম 3 বছর, সেই জন্য আমি এতগুলো সবজি একসঙ্গে নিয়েছি, যেহেতু অভ্যাস হয়ে গেছে খেয়ে। তো আপনাদের বয়স কম থাকলে 1 বছর 1 বছরের নিচে হলে 2-3 রকমের সবজি নিয়ে মিষ্টি কুমড়ো, গাজর আর চাল ডাল নিয়ে খাওয়াতে পারেন। তো সবজি একসঙ্গে ধুয়ে একদম প্রেসার কুকারে দিয়ে দেব। পেঁয়াজ ইউজ করছি না আমি এখানে, যেহেতু অনেকগুলো সবজি আছে সেই জন্য। 50 গ্রাম চাল নিয়েছি খিচুড়ির জন্য, যে ভাতের চালটা খাই সেটাই। এখন এটা ভালো করে ধুয়ে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। এখানে দেওয়া হয়ে গেছে। মশলা ইউজ করলাম হলুদ গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর এলাচ আর লবঙ্গ, বাকি আমি কিছুই দিইনি। তো এখন এটা ভালোভাবে কষার পর আমি সিটি মেরে নেব 3-4 সিটির মতন। তো তারপর আবারও ফিরে আসছি। এই যে প্রয়োজন মতন পানি দিয়ে নিয়েছে, এখন ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে নিয়েছে, এখন ঢাকনাটা বন্ধ করে দেব। সিটি মারার অপেক্ষায় এখন 3-4 সিটি দেওয়ার পর একদম পারফেক্টভাবে রেডি আমার বাবুকে খিচুড়ি খাওয়ানোর জন্য। তো আমি ওপর থেকে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর একটু তেল দেওয়া হয়নি, আমি তেল দিইনি শুরুতেই। তো এখন একটা ছোট্ট খোলাতে তেল দিয়ে নিয়েছি, সেখানে নিয়েছি একটা গোলমরিচ, গোটা জিরে আর কালো জিরে। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে আরও টেস্টটা বেশি হয়ে যায়। আর বাবুর জন্য এটা ভালো স্বাস্থ্যের জন্য। তো বাবুর এটা আমি সব কিছু এটা মিক্স করে দিলাম খিচুড়িতে। আর এই যে ডিমার্ট থেকে এনেছিলাম এই নতুন একটা প্লেট, তো বাবুকে এই প্লেটে আমি দেব। আর এদিকে মুরগির ডিমটা ছিলে নিলাম। তো বাবুকে এখন দিব, একটু ঠান্ডা হোক। তো এর আগে আমার বাবুর ঠান্ডা লেগেছে, তো বাবুকে আমি ঘরোয়া একটা চা বানিয়ে খাইয়েছি। তো ওটারও খুব জলদি ভিডিও আসবে। ঠান্ডা সর্দির জন্য একটা স্পেশাল চা বানিয়েছি। তো এখন এটা ঠান্ডা করতে দিচ্ছি একটুকু ফ্যানের হাওয়াতে। তো ঠান্ডা হোক, তারপর আমি বাবুকে খাওয়াচ্ছি। বাবু খেয়ে কিরকম বলছে দেখি। ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।